নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। মিষ্টুস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার প্রিয় বন্ধুদের। পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দিও। তো বালিশের কভার আর ব্ল্যাঙ্কেটের কভার এগুলো আমি ধুয়ে দিয়েছিলাম কালকে, কেননা প্রতিদিন গায়ে দেওয়া হয়, আর সপ্তাহে একদিন করে ধুয়ে না দিলে একদমই ভালো লাগে না। আর যা রৌদ্র, ধুয়ে দিলে অবশ্য শুকাতে টাইম লাগে না, সেই জন্য আমি সকাল সকাল ধুয়ে দিই স্নান করার সময়। তো আমার কিন্তু স্নান কমপ্লিট, স্নান বাসি কাজ কমপ্লিট। তোমরা হয়তো বলবে যে বাসি কাজ স্নান করে তারপরে বাসি বিছানা তুলছে। না, বাসি বিছানা তোলা হয়ে গেছে, তো বিছানাটা ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয়নি। আর আমার হাজব্যান্ডও ঘুম থেকে একটু দেরি করে উঠেছিল, সে কারণে ভাবলাম না, বাসি কাজগুলো কমপ্লিট করে আগে ওদিকের কাজগুলো সামলে নেই। তারপরে তো আবার স্নানের পরে অনেক কাজ আছে, তাই না বলো? সেজন্য পুজোটা দিয়ে একবারে রুমে চলে এলাম। তো এসে দেখছি যে বিছানার অবস্থা, আর এগুলো ভালো মতন শুকায়নি কালকে, জানো তো। সেজন্য একটু রৌদ্রতে দিয়েছিলাম। বাইরে যা রৌদ্র উঠছে কি বলি, তোমরা এত না দেখলে বুঝতে পারবে না। আর শীতের রৌদ্র তো জানোই, কুয়াশা কেটে গেলে যা রৌদ্র হয়। তো সেগুলো একটু বাইরে দিয়েছিলাম, গরম হয়ে গেল, তো ভাবলাম না, গুছিয়ে রাখি। কেননা রান্না করতে আরও অনেকটা টাইম বাকি আছে। এখন তো বাজে মোটে 7টা, আর আমি রান্নাঘরে যাব 8:30, ভাত রান্না করতে। কেননা আমার হাজব্যান্ড 11টার দিকে বেরোবে কাজে, তাই এদিকের কাজগুলো গুছিয়ে নিই। আর দেখো আমি ব্ল্যাঙ্কেটের কভারটা কী করে ভরাচ্ছি। প্রথমে 4টা কোণা একদম মাপ করে নিচ্ছি, ভিতরে একদম কোণাগুলোতে দিয়ে দিচ্ছি। তারপরে 2টো কোণা ধরে একদম তুলে ভাঁজ করবো, তাহলে না অনেক তাড়াতাড়ি ভাঁজ করা হয়ে যায়। আর ব্ল্যাঙ্কেটটা দেখো কত সুন্দর, খুব সহজেই ভাঁজ করা যায়। তো ওইদিকে বিছানা গোছানো কমপ্লিট, আর আমি চলে এলাম এখন রান্নাঘরে। তো কালকে আমার হাজব্যান্ড পালং শাক নিয়ে আসছে, তো ভাবলাম পালং শাক কী করবো, আলু বেগুন দিয়েই হয়তো করব। পালং শাক আলু বেগুন দিয়ে করব, আর একটু ডাল বানাবো। আর তোমার শুকনো মাছ আজকে খুব খেতে ইচ্ছা করছে। তো শুকনো মাছ কী করি এখন, চাটনি বানাই না এমনি ভাজি, তো অবশ্যই তোমাদের দেখাবো। দেখো, তো আমি শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। তো রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ, আর এখন মোটামুটি একটু ফ্রি আছি। তো ভাবলাম না, কালকে তো বৃহস্পতিবার, কালকে তো মুছামুছি না করলে ভালো লাগবে না, সেজন্য কাঁচা বারান্দাটা একটু মুছে পরিষ্কার করে নিই। এই কাজটা যদি একটু এগিয়ে রাখি তাহলে কালকে আমার সকাল সকাল কাজ কমপ্লিট হয়ে যাবে। সকাল সকাল ঘরগুলো সব মুছে নেব, আর কাঁচা বারান্দা মুছতে হবে না আমার কালকে। আবার 2 দিন পরে মুছবো। তো কাঁচা বারান্দা না 2 দিন পর পর না মুছলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। মাটির জিনিস মুছে গুছিয়ে পরিষ্কার করে রাখলে না এটা সৌন্দর্যটাই আলাদা। আর দেখো, আগের থেকে কিন্তু আমি অনেক বেটার মুছতে পারি। হ্যাঁ, আমি নিজে নিজে বলছি, তোমরাই দেখো খুব সুন্দর হচ্ছে কিন্তু মুছাগুলা। তো স্নানের পরে মুছলে না আমার জামা কাপড় একদম নোংরা হয়ে যায়, কিন্তু কি করব, কিছু করার নেই। আর সকাল সকাল মুছলে না অনেকটাই ঠান্ডা লাগে। এখন তো ঠান্ডার দিন, তো গরমের দিন কোনো ব্যাপার না, গরমের দিন সকাল সকাল মুছলেও কোনো ব্যাপার না, যেহেতু দিনটাও অনেক ছোট হয়ে আসে। সকাল সকাল এই ধরনের কাজ এই সব কাজ করলে না একদমই সময় পাওয়া যায় না। তার মধ্যে আছে বাড়িতে ছোট বাচ্চা। আমার মেয়ে যখন ঘুমায় তখনই আমি এইসব কাজ কমপ্লিট করি। ও উঠলে তো ওকে সময় দিতে হবে, সে কারণে ও যখন থাকে তখন বেশি একটা কাজ করতে পারি না। তো আমার মুছা কমপ্লিট, দেখো মুছাগুলো কেমন হয়েছে জানিও সবাই কমেন্ট করে। তো চলো এবার উঠানটা ঝাঁট দিয়ে নিই। উঠানে কিন্তু নোংরা বেশি একটা নাই, নাই বললেও ভুল, আজকে একটু নোংরা জমেছে। সারাদিনে তো সংসারের কাজ লেগেই আছে, তাই না? তো তারপরেও তার মাঝখান থেকে বেশিরভাগটা সময় আমি মেয়েকে দিই। কেননা ওর তো আর খেলার সাথী নেই, ও একা। তো ঠাম্মির সাথে খেলবে আর আমার সাথেই খেলবে। তো আমার হাজবেন্ড তো বেশিক্ষণ বাড়িতে থাকে না, সেই কারণে ওর সাথে খেলতে পারে না, আর আমাকেই ওর সময় দিতে লাগে।
তো আমি সারাদিনে ওকে কীভাবে ম্যানেজ করি, কীভাবে সব কাজ গুছাই, এরকম একটা ভিডিও ভাবছি নেক্সটে তোমাদের সাথে শেয়ার করব। তো যদি তোমরা সবাই বলো যে আমি কি করে মেয়েকে মানে সামলাই, কি করি, ওর শীতের রুটিন কি, তো যদি তোমরা চাও তো অবশ্যই আমি সেরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসব। তো দেখো রান্নাঘরের কাজ আর শেষ হয় না, আরও কতগুলো বাসন বেরোলো। তো সেগুলো ধুয়ে একদম কমপ্লিট করে রাখি, মেয়ের ঘুম থেকে ওঠার আর সময় হয়ে গেছে। তো চলো টাটা বাই বাই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটাতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।